সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে বাগেরহাটে এখন মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির কাজ, কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের কাজ এবং আবার কোথাও চলছে সাজসজ্জার কাজ। আমরা আছি বাগেরহাটের সদর উপজেলার পোলঘাট এলাকায়, যে পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপে। সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বড় কিন্তু আয়োজন এবার এই বাগেরহাটের এই যে পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে 151টি প্রতিমা নিয়ে তৈরি করা হচ্ছে এবার পূজার আয়োজন। তবে এবার যে জেলার মধ্যে সবচেয়ে দ্বিতীয় পূজা মণ্ডপ হিসেবে আমরা জানতে পেরেছি এই পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপ। আমাদের ধর্মীয় আখ্যান অনুযায়ী রামায়ণ মহাভারত সহ বিভিন্ন যে পৌরাণিক চরিত্রগুলো সেগুলো ফোটানোর চেষ্টা করছি। আমরা এখন সাজগোজের ব্যাপারটা মানে আর কি কাজ চলতেছে। এবার অনেক সুন্দরী প্রতিমা হয়েছে এবং আমরা অনেক আনন্দের সাথে পুজো উদযাপন করবো। এবার যে আয়োজন রয়েছে এবং আয়োজন এর মধ্য দিয়ে আসলে এই পূজা মণ্ডপের প্রায় 15 বছর পার করবেন এখানকার যারা কমিটির রয়েছেন তারা। এখানকার যে আয়োজকরা রয়েছে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যে তারা এখানে দর্শনার্থীরা আসবেন, দেখবেন এবং তাদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং ভলান্টিয়ার থাকবে এবং সব ধরনের ব্যবস্থা তারা কিন্তু এখন নিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা 151 খান মূর্তি দিয়ে দুর্গাপূজা উদযাপন করতেছি। হিন্দু সম্প্রদায় আমরা আছি, এরা সংখ্যায় খুব অতি নগণ্য। তো আমাদের যে চাঁদাবাটা আমরা কালেকশন করি তাতে আমাদের এই সংকুলন হয় না। এক্ষেত্রে যদি সরকার আমাদের আরেকটু সহযোগিতা করতেন তাহলে আমরা হয়তো দেখা গেল চাঁদা উঠাই সর্বোচ্চ 2 লাখ টাকা, কিন্তু প্রায় 5-7 লাখ টাকা খরচ হয়ে যায়। কেউ আমরা এ নিয়ে খুব সমস্যায় পড়ি। তবে বাগেরহাটের জেলায় 605টি মণ্ডপে প্রায় সম্পূর্ণ কাজ এখন চলছে এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছেন। বাগেরহাটে পুলিশ সুপার জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা এবং কঠোর নজরদের মধ্যে রাখবেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এবং সব ধরনের তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের পোলঘাট এবং সার্বজনীন মন্দির থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।